দেখো আমরা টার্গেটে নিয়েছি যে ফেব্রুয়ারি মাসে অ্যাজ এ কমপ্লিট, ফেব্রুয়ারি মাসে যখন কমপ্লিট হবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে দুটো করে ইউনিট শেষ করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট থেকে দুটো করে ইউনিট শেষ করতে হবে। যেমন র্যাকের যদি তুমি হিসাব করো, র্যাকের সাবজেক্টটা, তো র্যাকের কিন্তু অলমোস্ট ইউনিট 1 আর ইউনিট 2 কমপ্লিট। ইউনিট 1 আর ইউনিট 2 কমপ্লিট, ইউনিট 2 এর মধ্যে জাস্ট একটা টপিক বাকি আছে, এয়ারক্রাফট, এয়ারক্রাফট সাইকেলটা বাকি আছে, একটা ক্লাস বাকি কমপ্লিট। সেরকম আমাদের টমের কি চলছে, টমের পাওয়ার পাওয়ার ট্রান্সমিশন ইউনিট 2টা কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড ইউনিট 3, এই দুটো টপিক খুব বড়। ইউনিট 1টা কেন স্টার্ট করিনি আমি বলেছিলাম যে রাজা স্যার তোমাদের ইউনিট 1টা পড়াবে, যদি না পড়াই আমি শুরু করে দেবো, ঠিক আছে? তো ইউনিট 3 যেটা আছে সেটা দুটোকে ভাগ করে দিয়েছি, একটা হচ্ছে ফাইভিল আর একটা কি ছিল, গভর্নর ছিল, তাই না? তো আমরা গভর্নর শুরু করেছি, ফাইভিলটা তো কমপ্লিট হয়ে গেছে, আর ইউনিট 2টাও কমপ্লিট হয়ে গেছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কমপ্লিট। হ্যাঁ না না, ইউনিট 2টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট, ইউনিট 5টা এদিকে কমপ্লিট হয়ে গেছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট, শুধুমাত্র গভর্নরে একটা লেকচার হয়েছে। তো আমি কি চাইছি, আজ আর কাল লেকচার 2, আজ আর কাল আজ আর কাল এই গভর্নরটা শেষ হয়ে যাবে। আমি চাইছি যে গভর্নরটাকে বাকি না রেখে আজ আর কালকে শেষ করে দিই, তাহলে এই দুটো আমাদের শেষ হয়ে গেল। বুঝতে পেরেছো? আমি চাইছি আজ আর কাল গভর্নরটাকে কমপ্লিট করে দিই, বাকি রাখতে চাইছি না, যেহেতু গভর্নরটা শুরু করেছি। ক্লিয়ার? কোনো অসুবিধা কারোর? কারো কোনো অসুবিধা? ভেরি গুড, ভেরি গুড। কোনো অসুবিধা নেই তো? কোনো তোমাদের অসুবিধা নেই তো? বলে দাও। ওকে, তাহলে শুরু করে দিই যেমন আমরা পড়াচ্ছিলাম, ঠিক আছে? আচ্ছা, যেটা আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম, মানে তোমাদের স্যার, আমার কাছে সাউন্ড পরে পরে আসছে। তোমার নেটওয়ার্ক প্রবলেম সব না, তোমার নেটওয়ার্ক প্রবলেম আছে, নেটওয়ার্ক আবার রিজয়েনিং করো তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। বাকিদের সব ঠিক আছে, বাকিদের কাছে কোনো প্রবলেম নেই। কারো কোনো প্রবলেম আছে কি জানিয়ে দাও? এনি প্রবলেম কারোর? কারোর কোনো প্রবলেম? ভিডিওতে কোনো প্রবলেম আছে? সাউন্ডে কোনো প্রবলেম আছে? হ্যাঁ না না, কোথায় গেলে? হ্যাঁ না না। ওকে, ভেরি গুড। চলো, ক্লিয়ার। তাহলে আমরা শুরু করছি, হচ্ছে আজকে হচ্ছে গভর্নরের পার্ট 2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গভর্নর এই সাবজেক্টটা অনেকে বুঝতে পারে না। এই সাবজেক্টটা কি বলতো, অনেকে বুঝতে পারে না যে স্যার কোন কোশ্চেন গুলো করবো, অনেক টাফ সাবজেক্ট। কিছুই টাফ সাবজেক্ট নয়, খুব ইজি সাবজেক্ট গভর্নর। হ্যাঁ, আমি তোমাকে যেভাবে বোঝাচ্ছি ঠিক সেভাবে নোট করে যাবে। আমার মনে হয় না এটা টাফ সাবজেক্ট, ঠিক আছে? জাস্ট 1 মিনিট দাও, আমি পেনটা চেঞ্জ করে আসছি, অন্য কোনো পেন নিয়ে আসছি। হুম। তো ওয়ার্ড গভর্নর যে নিউমেরিক্যালটা করেছিলাম, এটা আগের দিন ওয়ার্ড গভর্নর নিউমেরিক্যাল করেছিলাম। ওয়ার্ড গভর্নর নিউমেরিক্যাল করেছিলাম না করাইনি আগের দিন? সেটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কাল টমের গভর্নরের প্রিভিয়াস ইয়ার আপলোড হয়ে যাবে, মানে সাজেশন পেপারটা আপলোড হয়ে যাবে। কাল গভর্নরের সাজেশন পেপার আপলোড হয়ে যাবে, এবং রাত্রেবেলায় আমরা কি করব, সাজেশন পেপারে যদি কোনো কোশ্চেন বাকি থাকে সেগুলো ডিসকাশন করে নেব, ঠিক আছে? কালকে রাত্রেবেলায়। ক্লিয়ার? ওকে। ওয়ার্ড গভর্নর যে নিউমেরিক্যাল করেছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। কোশ্চেনটা করে যাবে, ঠিক আছে? আজকে পড়াচ্ছি পটার গভর্নর। পটার গভর্নর, হোয়াট ইজ দ্য পটার গভর্নর? পটার গভর্নর হচ্ছে ওয়ার্ড গভর্নরকে মডিফিকেশন করে করা হয়। ওয়ার্ড গভর্নরকে কি করে করা হয়? মডিফিকেশন করে, ঠিক আছে? তাহলে ইট ইজ দ্য মডিফিকেশন অফ, ইট ইজ দ্য মডিফিকেশন অফ ওয়ার্ড গভর্নর। ওয়ার্ড গভর্নরে মডিফিকেশন করে করা হয়, ঠিক আছে? মনে রাখবে, হোয়াট ইজ দ্য পটার গভর্নর, না ইট ইজ দ্য মডিফিকেশন
অফ ওয়ার্ড গভর্নরকে মডিফিকেশন করে করা হয়, ঠিক আছে। এখানে কি হয়, যেমন ওয়ার্ড গভর্নর মাঝে কোনো সেন্ট্রাল লোড নেই, এখানে মাঝে সেন্ট্রাল লোড অ্যাটাচ করা হয়, ঠিক আছে। আমি ছবিতে দেখাচ্ছি তোমাকে, তাহলে লিখবে উইথ সেন্ট্রাল লোড অ্যাটাচ, উইথ সেন্ট্রাল লোড অ্যাটাচ, কোথায় অ্যাটাচ করা হয়, যে স্লিপ আছে না সেখানে স্লিপের সামনে এই সেন্ট্রাল লোডটা অ্যাটাচ করা হয়, অ্যাটাচ টু দ্য স্লিপ, আমি দেখাচ্ছি স্লিপ। লাইভ ক্লাস করবে, লাইভ ক্লাসে অনেক কোশ্চেন কিন্তু ক্রিয়েট হয়। আচ্ছা একটা কথা বলো তো, আমাকে এটা বলতে পারবে যে এই যে আমি ওয়ার্ড গভর্নর পড়িয়েছি, তাহলে ওয়ার্ড গভর্নরের স্পিডের ফর্মুলা কি ছিল, এনিওয়ান? ওয়ার্ড গভর্নরের ফর্মুলা কি ছিল, বা হাইটের ফর্মুলা কি ছিল? হাইট ইজ ইকুয়াল টু, কে বলতে পারবে? আগের দিন পড়েছিলাম ওয়ার্ড গভর্নরের হাইটের ফর্মুলা কি ছিল, দ্যাট ইজ এইচ ইজ ইকুয়াল টু, মনে পড়ছে? এইচ ইজ ইকুয়াল টু 895/n², তাই না? 895/n²। আর যদি n এর ফর্মুলা বসাতে বলে তাহলে কি 895/h, যে কোনো একটা বলে দেবে। ভেরি গুড, ভেরি গুড। n1² নয়, দুটো স্পিড দিয়ে থাকলে n1 n2 বসাবে, দুটো স্পিড, মেইনলি ফর্মুলা হচ্ছে 895/n²। যদি দুটো স্পিড দিয়ে থাকে তখন n1 n2 যা ইচ্ছা বসাবে। ক্লিয়ার? n1 n2 এখানে বলবে না। যদি স্পিড দুটো দিয়ে থাকে, মনে করে আগের দিন কি ছিল, একটা 60 rpm ছিল স্পিড, একটা 61 rpm ছিল, তখন আমরা কি করেছি, দুটো স্পিডকে ডিনোট করেছি, এখানে n1 ধরেছি, এখানে n2 ধরেছি। ক্লিয়ার? কিন্তু যদি বলা না থাকে ওইসব, তাহলে তোমরা ডাইরেক্ট ফর্মুলা বলবে। যে হাইটের ফর্মুলা, হাইট অফ দ্য গভর্নর, ওয়ার্ড গভর্নরের ক্ষেত্রে হাইট অফ দ্য গভর্নর ফর্মুলা কি ছিল, 895/n²। ক্লিয়ার? আমি তোমাকে আজকে অনেক শর্টকাট ফর্ম বলাবো, ঠিক আছে। এটার কোনো প্রুফ নেই, এটা 3 পেজের একটা প্রুফ আছে, 3 পেজ, এর প্রুফটা কোনো সিলেবাসে তোমাদের নেই। তাহলে হাউ টু রিমেম্বার ইওর ফর্মুলা কি করে তুমি মনে রাখবে, সেই ফর্মুলা আমি তোমাকে বোঝাবো, শর্টকাট ফর্মুলা কি করে মনে রাখবে তার ফর্মুলা বোঝাবো। যদি তোমার প্রুফই নেই তাহলে 3 পেজের ফর্মুলাটা মনে কি করে রাখবে? বই ঘাটতে যাও না, আমি তোমাকে বোঝাবো, লাস্টে বলবে বুঝতে পেরেছো না পারোনি, ঠিক আছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি করব, পোর্টাল গভর্নর হেডিং করলাম। ধরো এখানে একটা ও পয়েন্ট, আগের বারের মতনই, এখানে একটা বল ঝুলছে, মাস, ফ্লাই বলের এখানে মাস ঝুলছে, এটা হচ্ছে মাঝখানে, এখানে পয়েন্ট হচ্ছে ও, এটা ও পয়েন্ট। হ্যাঁ, ঠিক আছে, ভালো করে বুঝো। এটা হচ্ছে সেম ফর্মুলা ছিল, শুধুমাত্র সেন্টার লোড কি থাকবে, স্লিপের সেন্টার লোড থাকবে, মানে বড় লোডটা কোথায় থাকবে, স্লিপে থাকবে। তাহলে এখানে একটা ফর্মুলা বলে দিলাম। ধরো এটা স্লিপ, এটা আপ এন্ড ডাউন করে, এটা আপ এন্ড ডাউন কে করাচ্ছে, ভিবেল গিয়ার। আগের দিন বলেছিলাম না ভিবেল গিয়ার করাচ্ছে, মনে পড়ছে? আগের দিন যারা ক্লাস করেছে, ভিবেল গিয়ার কি করছে, আপ এন্ড ডাউন করাচ্ছে। ওকে, ভেরি গুড। হ্যাঁ, ওকে, তাহলে এটা একদম এর লাস্ট প্রান্তে কানেকশন আছে, এটাও এর লাস্ট প্রান্তে কানেকশন আছে, তোমরা ভালো করে জানো এটা লাস্ট প্রান্তে কানেকশন আছে। ক্লাসটা ভালো করে বুঝো। গভর্নর আমি তোমাকে বলে দিচ্ছি অনেক কলেজে করাই না, মেন ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা পরীক্ষায় এটা আসে, অনেক কলেজেই করাই না, ম্যাক্সিমাম কলেজে করাই না। আমি আজ তো পড়াচ্ছি না, 7 বছর ধরে পড়াচ্ছি, অনলাইন 3 বছর পড়াচ্ছি, অফলাইন ব্যাচে 7 বছর ধরে পড়াচ্ছি। তো এটা বুঝো ভালোভাবে, যদি অসুবিধা থাকে তাহলে বলবে, ঠিক আছে। আচ্ছা ছবিটা একটু বেঁকা হয়ে গেল, যাই কোনো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, তাহলে এটাকে কি বলবো, স্লিপ, আপ এন্ড ডাউন কে করে, স্লিপ করে, তোমরা আগের দিন পড়েছিলে। আচ্ছা এটাকে বলা হয় বল, তাই তো, এটাকে বলা হয় বল, এটাকে বলা হয় বল, দুদিকে দুটোকে বল বলা হয়, ঠিক আছে। এটাকে কি বলা হয়, দ্যাট ইজ দা, এটা হচ্ছে আর্ম, এটা হচ্ছে আর্ম, বাহু, এদিকেও এটা আর্ম আছে, এটা আর্ম। আর নিচের গুলাকে কি বলা হয়, লিঙ্ক বলা হয়, আগের দিন পড়েছিলাম না, নিচের গুলাকে কি বলা হয়, লিঙ্ক, লিঙ্কের সাথে যুক্ত আছে। ওকে, ভেরি গুড। তাহলে একটা কথা বলো তো, এখানে যদি আমরা বলতে চাই, তাহলে এখানে যদি বলতে চাই, তাহলে এখানে হচ্ছে ফোর্সটা, এখানে ওয়েটটা যেটা ঝুলছে সেটা কি হবে, নিচের দিকে ঝুলবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। ওয়েট কোন দিকে ঝুলবে, নিচের দিকে ঝুলবে, ওয়েট কোন দিকে ঝুলবে, নিচের দিকে ঝুলবে, তোমরা ভালো করে জানো ওয়েট সবসময় কোথায় ঝুলে, নিচের দিকে ঝুলে, ঠিক আছে। আর মাঝখানে কি আছে, সেন্টার লোড আছে, এই যে এই জায়গাটা ধরো সেন্টার লোড আছে, এখানটা হচ্ছে সেন্টার লোড,
মাঝখানে সেন্টার লোড। তাহলে এমটা এখানে স্মল এমটা হচ্ছে মাস অফ দা বল, আর ক্যাপিটাল এমটা হচ্ছে এখানে এর ওয়েটটা ধরে নিলাম ক্যাপিটাল এম, আর এর ওয়েটটা ধরে নিলাম স্মল এম। স্মল এম ইজ ইকুয়াল টু মাস অফ দা বল, মাস অফ দা বল, ইউনিট হচ্ছে কেজি, ইউনিট থাকবে কেজি। ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু মাস অফ দা সেন্টার লোড, মাস অফ দা সেন্টার লোড। সেন্টার লোডে ওয়েট ভরটা কত হচ্ছে ক্যাপিটাল এম, আর মাস অফ দা বলটা কত হচ্ছে দ্যাট ইজ দা এম, দ্যাট ইজ দা এম। আচ্ছা মাস অফ দা ইচ বল, এখানে শুধু বল লিখবে না, ইচ বল, প্রত্যেকটা বলের মাস। এইদিকে যেমন একটা বল আছে, এইদিকে একটা বল আছে, তাই তো? তাহলে মাস অফ দা ইচ বল ইজ ইকুয়াল টু স্মল এম, মাস অফ দা সেন্টার লোড দ্যাট ইজ দা ক্যাপিটাল এম। ওকে, তাহলে এর ফর্মুলা কি হবে? এর ফর্মুলাটা আমি বলবো, এর ফর্মুলাটা বলবো। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা আছে কারোর? এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? কার কার অসুবিধা আছে বলো, কার কার অসুবিধা হচ্ছে? স্বপ্না, বানেশ্বর, আরমান, বিশ্বজিৎ, অভিজ্ঞান, অভিজ্ঞান যদি আগের দিন ক্লাস করে থাকো, মণি রয়, দিব্যেন্দু, रोशन कुमार, विकास, टिंकू दास, अंकित कुमार। अंकित कुमार का कोई प्रॉब्लम है? তাহলে আমি কি করলাম আমি একটু বলে দিই তোমাকে, যে আমরা আগের দিন ওয়ার্ড গভর্নর পড়েছিলাম, ক্লিয়ার? ওয়ার্ড গভর্নর থেকে অঙ্ক করেছিলাম আগের দিন, সেই অঙ্কটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসে, আমি বলেছিলাম তোমাকে। আজকে আমি ধরেছি পোর্টার গভর্নর। পোর্টার গভর্নরটা যখন স্টার্ট করেছিলাম, পোর্টার গভর্নর কাকে বলে না, ওয়ার্ড গভর্নর মডিফিকেশন করে করা হয়। সেম জিনিস, শুধুমাত্র মাঝখানে কি থাকবে, সেন্টার লোড থাকবে, মাঝখানে একটা লোড থাকবে, সেন্টার লোড, ক্যাপিটাল এম। ঠিক আছে, ক্যাপিটাল এম মানে হচ্ছে সেন্টার লোড। এমটা হচ্ছে মাস অফ দা বল, বলের মাস হচ্ছে এম, আর ক্যাপিটাল এম হচ্ছে মাস অফ দা সেন্টার লোড। ঠিক আছে, এর যদি তুমি ডায়াগ্রাম আঁকো, এর প্রুফ নেই, তাও দেখো তোমাকে বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আগের দিনে খাতাটা খোলা রাখবে কিন্তু, আগের দিনে যে খাতাটা করেছো সেই খাতাটা ওপেন করে রাখবে, হ্যাঁ, ভুলে যাও না আবার। ওকে, কিচ্ছু অসুবিধা কারো দরকার নেই। অনেকে বলে স্যার কি করে করব, বুঝতে পারছি না, আর কিছু দরকার নেই, আমি তো আছি। ঠিক আছে, ধরো পয়েন্ট এখানে একটা ও, এটা হচ্ছে তার মাস, দ্যাট ইজ ধর T1, টানটা কত হচ্ছে T1, এখানে মাসটা ঝুলছে, একদিকটা করলাম আর একটা অপোজিটে পেয়ে যাবে, একদিকটা করছি ডায়াগ্রামটা। ওকে, এরকম করে যাচ্ছে একদম সেন্টার পর্যন্ত। মাঝখানে কোথায় লোডটা আছে, সেন্টার লোডটার সাথে এখানে কানেকশন আছে লিঙ্কটা, তাহলে মাঝখানে একটা এখানে ধরে নাও, যার সাথে বলটা কানেকশন আছে। ঠিক আছে, এটা কি ছিল, এটা ছিল আর্ম, আর্মের ডায়াগ্রাম। এটা T1 ধরলাম, টানটা কত ধরলাম T, এটা পয়েন্টটা হচ্ছে ও ছিল, পয়েন্টটা ও ধরে নিলাম, একদিকটা করছি। এটা বলটা ঝুলছে, বলটা হচ্ছে এম, এবং তার সাথে কানেকশন কি আছে না, কানেকশন ছিল একদম এই স্লিভের লাস্ট পজিশনে। এখানে আগের বারটা কি ছিল, মিডিলে ছিল, যেহেতু সেন্টার লোড যেখানে লাস্ট হবে সেখানে কানেকশন থাকবে, সেন্টার লোডটা যেখানে লাস্ট হবে, ধরো এখানে লাস্ট আছে, তাহলে এখানে কানেকশন হয়েছে। ঠিক আছে, তাহলে এইখানে, তার জন্য এখানে করলাম, এখানে ঢুকালাম না। মাঝখানে পয়েন্ট তো এটা, এটা তো সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্টের সাথে কানেকশন হবে না, বিকজ সেন্টার লোড সলিড, সেন্টার লোডটা তো সলিড, তা সলিডের লাস্ট প্রান্তের সাথে কানেকশন হবে এখানে। এর সাথে অ্যাঙ্গেল ধরে নিলাম এটা বিটা, কত অ্যাঙ্গেল করেছে বিটা, এর সাথে অ্যাঙ্গেল ধরে নিলাম আলফা। একটু নেটওয়ার্কের আগে অসুবিধা হচ্ছিল, এক দুদিন, মাসে একটা কি দুদিন হয়তো নেটওয়ার্কের অসুবিধা হচ্ছিল 5-10 মিনিটের জন্য, আর হবে না। টিচমিন থেকে আমাকে মেল করেছে, আমি মেল করে দিয়েছি, ওদের কিছু সার্ভার ডাউন ছিল তার জন্য। ঠিক আছে, আমি এটা ধরলাম অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এর অ্যাঙ্গেলটা কত ধরে নিলাম আলফা, এর অ্যাঙ্গেলটা ধরলাম কত বিটা। ওকে, অ্যাঙ্গেলটা ধরে নিলাম বিটা। ওকে, আর তোমরা ভালো করে জানো সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরের দিকে কাজ করে, আগের দিন বলেছিলাম এফসি ইকুয়াল টু কি হয়, এম ওমেগা স্কয়ার আর, এফসি ইকুয়াল টু কি হয়, এম ওমেগা স্কয়ার আর। আর ওই বলের ওয়েট, এই তো ওটা পড়ে যাচ্ছে নিচের দিকে, সবসময় ওয়েট কোন দিকে পড়ে, নিচের দিকে পড়ে যায়। তাহলে ওয়েট ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, ওয়েট ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। ক্লিয়ার, ওয়েটটা সবসময় কোন দিকে পড়ে, নিচের দিকে পড়ে। ওকে, তাহলে এতগুলো হয়ে গেল, আলফা হয়ে গেল, বিটা হয়ে গেল। ঠিক আছে, আর হাইটটা তো তোমরা জানো, এখানে একদম এক্সিস বরাবর হাইট হচ্ছে এইচ, এটা আগের দিন বলেছিলাম, হাইট অফ দা গভর্নর, এবং তার মধ্যে এটা রেডিয়াসটা কত হচ্ছে আর, এখান থেকে এতটা রেডিয়াস কত ধরলাম আর। কোনো অসুবিধা আছে ডায়াগ্রামে বলো তো, ডায়াগ্রামটা আমি এটা দেখে দেখে ডায়াগ্রামটা বানালাম, কারো কোনো অসুবিধা আছে? এই ডায়াগ্রামটা বুঝতে, স্যার বুঝতে পারছি না ডায়াগ্রাম কি করে এলো, বুঝতে পারছি না, দেখো তো, আমি তো ডায়াগ্রামটা করলাম, কারো কোনো অসুবিধা আছে?
একবার বলো তো ক্লিয়ার, সত্যি করে বলো তো কারো কোনো অসুবিধা আছে কিনা? ঘুমিয়ে গেলে নাকি সবাই? সবাই কি ঘুমিয়ে গেলে? বলো বলো, মাঝে মাঝে হয়তো প্রচুর ক্লাস করছো, ঘুমাতে পারো। সবাই রিপ্লাইটা দিয়ে দাও, রিপ্লাই, একটা রিপ্লাই চাই, হ্যাঁ। তাহলে অসুবিধা নেই, আমরা নিজেরা ভেবে নিই সাবজেক্ট অনেক কঠিন, সাবজেক্ট কঠিন না, কোনো সাবজেক্টই কঠিন না। আমরা স্যার ম্যানুফ্যাকচারিং তো অনেক সহজ, স্যার মেট্রোলজি অনেক সহজ, স্যার থার্মাল প্রচুর কঠিন, স্যার টম প্রচুর কঠিন। কেন কঠিন? বিকজ আমরা ওর স্পেসিফিকেশন লাস্ট তক যাই না। আমরা বইটা পড়বার চেষ্টা করি, কিন্তু কি করে এলো, কোথার থেকে এলো আমরা জানি না। সবচেয়ে ইজি সাবজেক্ট হচ্ছে নিউমেরিক্যাল সাবজেক্ট, যেটা স্কোরিং সাবজেক্ট, ঠিক আছে? মাথায় রাখবে, কোনো সাবজেক্ট কঠিন না ডিপ্লোমা। হ্যাঁ, ডিপ্লোমা বিটেক এর মধ্যে কোনো একটা, অনেকে জিজ্ঞেস করেছিল স্যার ডিপ্লোমার বিটেক এর মধ্যে অনেক, আমি নিজে পড়াই বিটেক, আমি নিজে পড়াই ডিপ্লোমা, কোনো ফারাক নেই। শুধুমাত্র 10 থেকে 20% সিলেবাসটা একটু কম থাকে, আর কিচ্ছু ফারাক নেই। ওকে, চলো তাহলে আমরা মাস অফ দ্য বলটা কি ধরবো? এম। আর এম ইজ ইকুয়াল টু হচ্ছে মাস অফ ইচ বল। নলেজ বার্ড একাডেমিতে অ্যাপসে আমরা ধীরে ধীরে তোমাদেরকে জয়েন করাবো, কাল থেকে, কাল না পরশু থেকে জয়েন করাবো, 12 থেকে 20, 12 থেকে 20 সবাইকে আমি জয়েন করে দেবো নলেজ বার্ড একাডেমিতে। একদিনে সবাইকে হবে না, কারণ আমার টাইম থাকে না, 2 নম্বর হচ্ছে একই ট্রানজেকশন সবাই পারবো না একটা করতে, কোড নাম্বার দিয়ে, হ্যাঁ। ওই তারপর 20 তারিখের পর তুমি ভিডিওগুলো দেখতে পাবে। তাড়াতাড়ি জয়েন করে দিন, জয়েন করিয়ে দিন, ও কোনো অসুবিধা নেই বাবা, ভিডিও এখানেও দেখতে পাচ্ছ, ওখানে ডাউনলোড করতে পারবে, আমি ভিডিওগুলো দিয়ে দেবো, ভিডিওগুলো ওখানে দিয়ে দেবো, অফলাইন ভিডিও ডাউনলোড করতে পারবেন, যেটা বলেছিলাম করে দেবো, হ্যাঁ। 12 থেকে 20 তারিখের মধ্যে। মাস অফ দ্য ইজ বল হচ্ছে এম, ক্যাপিটাল এম ইজিক্যালটা হচ্ছে মাস অফ সেন্ট্রাল লোড। আচ্ছা, আলফা, নেক্সট হচ্ছে এইচ, হাইট অফ দ্য গভর্নর, হাইট অফ গভর্নর, গভর্নর হাইট হচ্ছে এইচ, ঠিক আছে? এখানে আলফা আর বিটা। আচ্ছা বলো তো আলফাটা কার সাথে কোন করে আছে? স্যার ওখানে হবে নাকি ক্লাস, ক্লাস তাহলে কি হবে? স্যার এখানে ক্লাস, তাহলে এখানে ক্লাসটা এখানে হবে, ক্লাস এখানে হবে, এখানে ক্লিয়ার খুব ভালো, ওখানে অত পাওয়ার নেই ক্লিয়ারে, ওখানে ডাউনলোড তুমি করতে পারবে। ক্লাসটা এখানে হবে, আপলোডটা ওখানে করবো, এখানে আপলোড হবে ওখানে আপলোড হবে, দুটোতেই থাকবে, দুটোতে থাকবে। প্লাস পয়েন্ট বলে দিচ্ছি, প্লাস পয়েন্ট কেন দুটোতে থাকবে? বিকজ টিচ মি 3 বছর হয়ে যাবে তোমার, মানে তোমার 2 বছর হয়ে যাবে, টিচ মি অ্যাপটাই 2 বছর হয়ে যাবে। তো 5th সেমিস্টার 6th সেমিস্টার সময় তো দরকার, ভিডিওগুলো দেখতে তো পাবে না, ভিডিওগুলো উড়ে গেলেই হয়ে গেল কাজ। তোমরা তো পড়ছো, ভিডিওগুলো তো চাই তোমাদের, 4th সেমিস্টার 5th সেমিস্টার ভিডিও তো চাই, টিচিং অ্যাপে 2 বছর ভিডিও দেখতে পারবে, বাট এটা অফলাইন ডাউনলোড করতে পারবে না, শুধুমাত্র এখানে অপশন হচ্ছে অফলাইন ডাউনলোড করা যায় না। নলেজ বার একাডেমি মানে কেবি একাডেমিতে, কেবি একটা ছেলে আজ ভালো বললো, দুজনে অ্যাডমিশন নিলো ওই ব্যাচে, ব্যাচ 1-এ, তো বললো স্যার কেবি একাডেমি মানে ম্যাক্সিমাম নাম শুনেছি মেকানিক্যালের জন্য, তো এটা খুব ভালো লাগলো যে না মেকানিক্যালের জন্য অন্তত নাম শুনে, ফার্স্ট ইয়ারটা আমাদের অত পপুলার না হতেও পারে, বা সিভিল ইলেকট্রিক্যাল অত পপুলার না হতে পারে, সিভিলে অনলাইন ব্যাচ হয় না, সিভিল ইলেকট্রিক্যালে অফলাইন ব্যাচ হয় সিভিলে। তো যাক, এই জিনিসটা খুব ভালো বললো যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট নাম শুনেছি। তো কেবি একাডেমিতে শুধুমাত্র কি থাকবে, 8 মান্থ মানে আপ টু আগস্ট পর্যন্ত ভিডিও থাকবে, আগস্ট পর্যন্ত, তারপর ভিডিওটা উড়ে যাবে, বাট এটা অফলাইনে ডাউনলোড করতে পারো। তো দুটোই তোমাকে এক্সেস করে দিলাম, যেহেতু আমাদের দুটোই সাবস্ক্রিপশন নেওয়া আছে, দুটোই আমাদেরকে পয়সা পেড করা আছে, তো দুটোতেই আমি তোমাদেরকে এক্সেস দিয়ে দিচ্ছি, যেটা খুশি তোমরা অ্যালাউ করতে পারো, যেটা খুশি তো তুমি কাজ করতে পারবে, ঠিক আছে? আমাকে অ্যাকচুয়ালি ভিডিওগুলো রাখতে হবে, কারণ যদি এই সেমিস্টার কেউ ব্যাক পেয়ে যায় না, সেই ব্যাকের ভিডিওগুলো পরের সেমিস্টার রাখতে হয়, সে আবার তাকে পেমেন্ট করতে হবে, অত সব আমার দরকার নেই বাবা। আমার যে ছেলেটা পড়বে সে যেমন 2 বছর ভালোভাবে ভিডিওগুলো পেয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আলফা, আলফাটা কার সঙ্গে অ্যাঙ্গেল করেছিল? না আলফার অ্যাঙ্গেলটা ভালো করে বলে না, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, বেকা অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন অফ আর্ম, আর্মের সাথে অ্যাঙ্গেল করে আছে, কার সাথে করে আছে? আর বাহুর সাথে অ্যাঙ্গেল করে আছে। আলফা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন অফ আর্ম। আর যদি লিঙ্কের সাথে অ্যাঙ্গেল করে আছে তার, সেটা হচ্ছে বিটা, বিটা কার সাথে অ্যাঙ্গেল করে আছে? লিঙ্কের সাথে অ্যাঙ্গেল করে আছে, তাই না? তাহলে বিটা ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে
অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন অফ লিঙ্ক। তাহলে লিঙ্কের সাথে যে অ্যাঙ্গেল করে আছে তার নাম হচ্ছে বিটা, তোমরা জানো লিঙ্ক এর নাম হচ্ছে লিঙ্ক। আর আর্মের সাথে বাহুর সাথে যে অ্যাঙ্গেল করে আছে যেটা আর্ম বলা হয় এটাকে, তার সাথে নাম হচ্ছে দ্যাট ইজ কল আলফা। তাহলে আমাদের কি হয়ে গেল, এম হয়ে গেল মাস অফ দা বল, ক্যাপিটাল এম হয়ে গেল মাস অফ দা সেন্টার লোড, পুরো সেন্টার লোডের মাস, আলফা হয়ে গেল এইচ হয়ে গেল হাইটটা, আর আলফা হয়ে গেল অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অফ আর্মের সাথে যে অ্যাঙ্গেল করে আছে, আর বিটা হয়ে গেল অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অফ লিঙ্ক। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা নেই? ফর্মুলা, লাস্ট ফর্মুলা, দ্যাট ইজ দ্য ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে স্যার পোটার গভর্নরের ফর্মুলা কি মনে রাখার জন্য? পোটার গভর্নর যেটা আমরা বললাম প্রুফ নেই সিলেবাসের মধ্যে, প্রুফ নেই, 3 পেজের প্রুফ, আগে করাতাম প্রুফ গুলো, এখন আর করাই না, কেন প্রুফ তো নেই সিলেবাসে, ফালতু করে লাভ নেই। যদি দরকার হয় আমি বলে দেবো, প্রুফ থাকলে নিউমেরিক্যাল করতে সুবিধা হবে, বাট নিউমেরিক্যাল আমি কি করে করাবো সেটা বলছি তোমাকে, কি করে করাবো, কি করে তোমার মনে রাখতে হবে তার দায়িত্ব আমার, তার পুরোপুরি দায়িত্ব আমার। যদি লাস্টে না বুঝতে পারো আমাকে বলবে স্যার বুঝতে পারিনি। তার আগে দেখে নাও পোটার গমনের ফর্মুলা কি হয়ে গেল না, পোটার গমনের একটাই ফর্মুলা, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এইচ ইকুয়াল টু লাস্টে হবে 895 বাই এন স্কয়ার, কিন্তু প্রথমে হবে ক্যাপিটাল এম স্মল এম মাস অফ দা বল বাই প্লাস মাস সেন্টার লোড বাই স্মল এম। তাহলে ফর্মুলাটা কি হয়ে গেল, পোটার গমনের ফর্মুলা হচ্ছে স্মল এম প্লাস ক্যাপিটাল এম বাই স্মল এম ইন্টু 895 বাই এন স্কয়ার। ক্লিয়ার? স্মল এম হচ্ছে মাস অফ দা বল, ক্যাপিটাল হচ্ছে মাস অফ দা সেন্টার লোড, বাই স্মল এম মানে মাস অফ দা বল ইন্টু 895 বাই এন স্কয়ার। এই ফর্মুলাটা মনে রাখলে এটা বার করতে পারবে। বললো স্যার এই ফর্মুলাটা মনে করে দিন। আচ্ছা একটা কথা, এখানে এখানে কি আছে, যদি পোটার গমন ওয়ার্ড গমনের ফর্মুলা বার করতে চাও, দেখো বার করে দিচ্ছি। পোটার গমনের তো সেন্টার লোড আছে, ওয়ার্ড গমনে কোনো সেন্টার লোড নেই, তাহলে ওয়ার্ড গমনের এই সেন্টার লোড নেই, তাহলে এটাকে 0 করে দাও ইন্টু 895 বাই এন স্কয়ার। তাহলে এম এম কেটে গেল, তাহলে 895 বাই এন স্কয়ার আসছে, আসছে। তাহলে পোটার গমনের ফর্মুলা কি হচ্ছে, স্মল এম প্লাস ক্যাপিটাল এম বাই স্মল এম ইন্টু 895 বাই এন স্কয়ার। কারো কোনো অসুবিধা? ভিডিওটাই বলে দাও। রেকর্ডিং অন করা আছে তো? হ্যাঁ। কারো কোনো অসুবিধা একবার সবাই রিপ্লাই দিও। ভেরি গুড, ভেরি গুড। অঙ্ক তো হতেই হবে, মেন তো অঙ্কই ফেলা। চলো নেক্সট অঙ্কতে চলে যাই আমরা। ইউটিউবে অনেকে চাইছিল স্যার একটা গভর্নরের ভিডিও দিন, ভাবছি আগের দিনের ভিডিওটা তো আমি কপিতে করেছিলাম, শরীরটা খারাপ ছিল বলে, এই ভিডিওটা ভাবছি ইউটিউবে আপলোড করে দেবো। একটা ভিডিও প্রত্যেকটা সব সাবজেক্ট আপলোড করা যাবে না, ঠিক আছে? আমাদের যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে কেস নাম্বার 1 এর অঙ্ক। তাহলে পোটার নাম্বার কেস নাম্বার 1, কেস 1 পোটার গমনের ফর্মুলা হচ্ছে H is equal to স্মল এম প্লাস ক্যাপিটাল এম বাই স্মল এম ইন্টু 895 বাই এন স্কয়ার। এটা ছিল ফর্মুলা, ঠিক আছে? চলো 2019 2024, আগে 2016 এসেছিল, 2017 2019 2024 একই অঙ্ক হয়, ডাটাটা চেঞ্জ করে দেয়, আমি বলে দেবো কোথায় চেঞ্জ করে, ডাটাগুলো চেঞ্জ করে দেবে, শুধু ডাটাগুলো চেঞ্জ করে দেবে, একই অঙ্ক সেম অঙ্ক, শুধু হয়তো মাস অফ দা বলটা কোনো জায়গায় 5 কেজি আছে, কোনো জায়গায় 7 কেজি দিয়ে দিচ্ছে, সেন্টার লোডটা কোনো কাজে 10 কেজি আছে, কোনো জায়গায় 15 কেজি দিয়ে দিচ্ছে, বাকি সেম নিউমেরিক্যাল, সেম। চলো কোশ্চেন করি। এ পোটার গভর্নর সাজেশনে পেয়ে গেলে, সাজেশনটা সময় আর প্র্যাকটিস করতে হবে না, সাজেশনের সময় অঙ্কগুলো করিয়ে দিন বলতে হবে না, এখানে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, তাহলে সাজেশনটা খালি দেখবে আর টিক মারবে। হ্যাজ ইকুয়াল আর ইজ 250 mm লং, লম্বাটা কথা বলেছে 250 mm অন দ্য এক্সিস অফ রোটেশন,
axis of rotation. Each ball of mass 5 কেজি। এই জায়গায় ভ্যালুগুলো চেঞ্জ করে দেয়, কোন কোন অঙ্ক দিয়ে দিল 7 কেজি, এবার অঙ্কটা সেম, শুধু ভ্যালুটাই আলাদা দিয়ে দিল, 7 কেজি দিয়ে দিল। সেন্ট্রাল লোড অফ দ্য স্লিপ দ্যাট ইজ 15 কেজি। সেন্ট্রাল লোড অফ দ্য স্লিপ, এই ভ্যালুটা চেঞ্জ করে দিল, 15 কেজি জায়গায় 30 কেজি দিয়ে দিয়েছে। এই যেমন 2017 অঙ্কটা 15 কেজি ছিল, 2019 অঙ্কটা আমি দেখলাম 30 কেজি দিয়ে আছে, আবার 2024 অঙ্কটা 15 কেজি দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? এইগুলো চেঞ্জ হতে থাকে। the radius of rotation of the ball দেড়শো mm, radius of rotation of the ball বলেছে 150 mm. When the governor began lift 200 mm, when the governor begins to lift হচ্ছে and 200 mm, when the governor is maximum speed, when the governor is maximum speed, মানে রেডিয়াসটা বাড়া কমা করছে, বুঝতে পারছো? এই যে রেডিয়াসটা না, এই রেডিয়াসটা বাড়া কমা করছে, একবার ছিল 150, একবার হলো 200, একবার 150 দিয়ে আছে, একবার 200, মানে দুটো বার করতে হবে, 150 তে একবার বার করতে হবে, একবার 200 তে বার করতে হবে, দেখিয়ে দেবো সবকিছু, চিন্তা করার দরকার নেই। বার করতে বলেছে when the governor maximum speed, find the maximum speed and rate, find the maximum speed, কেস নাম্বার 1 এর অঙ্ক। কেস নাম্বার 2টা এখনো বলিনি, যেটা সব ইম্পর্টেন্ট, ঠিক আছে? হয় কেস নাম্বার 1 থেকে কোশ্চেন আসবে, নাহলে কেস নাম্বার 2 থেকে অঙ্ক আসবে, দুটোর মধ্যে একটা কোশ্চেন আসতে পারে। find the maximum speed and range of speed। কালকে গভর্নর শেষ হয়ে যাবে, হ্যাঁ, কালকে সবাই জয়েন করবার চেষ্টা করবে, কেউ কিন্তু কামাই করবে না। কাল সাজেশন পেপার আপলোড হবে, ঠিক আছে? সাজেশন পেপার ডিসকাশন হবে, কাল কেউ কামাই করবে না, ওকে? চলো বার করতে হবে, তাহলে প্রথম ডায়াগ্রামটা করো, প্রথম ডায়াগ্রামটা করো, ঠিক আছে? ডায়াগ্রাম, তাহলে একবার বলেছে 250 mm, যেটা লংটা বলেছে যেটা দুটো ইকুয়াল, প্রত্যেকটা ক্ষেত্রে ইকুয়াল আছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে পয়েন্টটা ও, ও পয়েন্ট থেকে দাঁড়াও, এখানে অ্যাঙ্গেলে কোনো গল্প নেই, আলফা বিটা দিয়ে আছে নেই, কেস নাম্বার 1 এর অঙ্ক, আলফা বিটা দিয়ে থাকলে কেস নাম্বার 3 চলে যাবে, বলবো। আচ্ছা, এটা T1 আর্ম, T1 ইকুয়াল আর্ম 250 mm লং অন দ্য এক্সিস অফ রোটেশন, মানে আর্মটা কত বলেছে? 250 mm, এর যে ভ্যালু বলে দিয়েছে না 250 mm, লেন্থটা বলে দিয়েছে কত? 250। আচ্ছা, সেখানে বলে দিয়েছে রেডিয়াস অফ দ্য রোটেশন অফ 150, এই রেডিয়াসটা বলে দিয়েছে 150, ঠিক আছে? হাইটটা বার করতে হবে, এটা h1 ধরে নিচ্ছি, যেহেতু দুটো দিয়ে দিয়েছে, একটা 150 দিয়েছে আরেকটা 200 দিয়েছে, তাহলে h1 এর h2 ধরে নিলাম, h1 এর h2। 1 মিনিট, আমার একটা ইয়ে চাই, তোমার লিঙ্কটা কোথায় গেল? 1 মিনিট দাঁড়াও তো, দেখি তো। পেয়ে গেছি, ধরো। ডিপলি না হলে না তোমাদের বোর্ডের সময় বোঝা যায় না, ওয়েট করছি।
তাহলে এটা 150, ঠিক আছে। H1 বার করতে বলেছে। আচ্ছা, মাস অফটা কত বলেছে, ইচ বল মাসটা বলে দিয়েছে m = 5 কেজি, আর সেন্ট্রাল লোডের মাস কত বলে দিয়েছে, ক্যাপিটাল M = 15 কেজি। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ না না, অঙ্কে কোনো অসুবিধা আছে? মুছবো অঙ্কটা? ম্যাক্সিমাম স্পিড, স্পিড রেঞ্জ যেগুলো পরে আমরা বার করছি, মুছবো, ইরেজ করবো? হ্যাঁ না না, উত্তরটা দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। একবার দুবার ভাবি যে তোমরা হয়তো ঘুমিয়ে গেছো। তুমি তুমি আমি আমার যদি আমার লাইফ বলি না, আমার সিচুয়েশন, আমি রবির সঙ্গে ছুটি থাকে আমার কলেজ, বিটেক কলেজ 2 দিন ছুটি থাকে ওয়েস্টে উইকলি। আমাদের কলেজে রবির সঙ্গে ছুটি। আমি অফলাইন, এখানে 2-1 জন অফলাইন ব্যাচের ছেলে আছে, জয়েন আছে, তুমি জিজ্ঞেস করবে। আমি ভোর 4টায় উঠেছি, ভোর 4টায় উঠে পর আমি ভোর 5টায় দুর্গাপুর থেকে বাস ধরেছি। পুরুলিয়া আমার থেকে এখানে দুর্গাপুর থেকে পুরুলিয়া 3 ঘন্টা লাগে, যেখানে আমার মেন বাড়ি পুরুলিয়া, ঠিক আছে। তো পুরুলিয়া গিয়ে পর আমি 8টায় পৌঁছেছি, ব্যাচ পড়েছি 2টো ব্যাচ, আজকে 2টো ব্যাচ ছিল, কালকে 3-4টা ব্যাচ ছিল, পড়েই পর আমি ব্যাক করেছি। তারপর আমি 3rd ইয়ার পড়ালাম, দেন তোমাদের পড়াচ্ছি। মানে ভোর 4টা থেকে চলছে আমার। যদি ছেলেদের জিজ্ঞেস করবে যারা অফলাইন তারা জানে, ভোর 4টার সময় উঠেছি আমরা এখানে, আমি এখানে ব্যাচ ধরেছি 5টার সময়, দুর্গাপুর যে বাসটা, 5টা, টাটা দুর্গাপুর টাটা SBSTC এ বাসটা থাকে। অনেক সময় বাইকে যাই, কিন্তু বাইকে এ সপ্তাহে যাইনি, আগের সপ্তাহে বাইকে যাই, আপ ডাউন করি। তো বুঝতে পারছো আমার কত এনার্জি নিয়ে পড়াতে হচ্ছে। আমি যদি তোমার এনার্জি পড়াই না, তাহলে এই সাবজেক্টটা বোরিং লেগে যাবে, পুরো সাবজেক্টটা বোরিং, ওই জন্য বলছি। হ্যাঁ চলো দেখো, তাহলে আমরা একটা মাস অফ দ্য বল হচ্ছে এম হচ্ছে 5 কেজি, ক্যাপিটাল এমটা কত বলেছে 15 কেজি। তাহলে আমরা এখানে H1টা বার করবো। আমরা এখানে পিথাগোরাসের সূত্র বলতে পারি, পিথাগোরাসের সূত্র বলতে পারি। যেটার সাথে অ্যাঙ্গেল করে না সেটা হয় লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। যেটার সাথে অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে অতিভুজ, আর ভূমির সাথে অ্যাঙ্গেল করে, লম্বর সাথে কোনো অ্যাঙ্গেল করে না। তাহলে অতিভুজ স্কয়ারের যেটা হচ্ছে লম্ব, এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বলতে পারি না, পারি না? পারি তো? ওকে, তাহলে উই নো আমরা জানি অতিভুজ স্কয়ার মানে হচ্ছে এটা 250 তার স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কেন, এটা কেন হলো না? বিকজ যেটার সাথে অ্যাঙ্গেল করে সেটা হয় ভূমি, আর অতিভুজের সাথে অ্যাঙ্গেল করে, লম্বর সাথে কোনোদিন অ্যাঙ্গেল করে না। তাহলে লম্ব স্কয়ার হচ্ছে 150 তার স্কয়ার, প্লাস ভূমি স্কয়ারটা কত হচ্ছে H1 তার স্কয়ার, ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কয়ার। ক্লিয়ার? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কয়ার। ওকে, তাহলে H1 এর স্কয়ার ইজিক্যাল টু হচ্ছে 250 তার স্কয়ার, এটা এদিকে মাইনাস চলে যায়, মাইনাস 150 তার স্কয়ার। তাহলে H1 ইজিক্যাল টু √ওভার 250 তার স্কয়ার মাইনাস 150 তার স্কয়ার। এটা ক্যালকুলেশন করে দাও, এটা বার করো, এটাকে √ওভার করে বার করো, 200 mm আসবে, ঠিক আছে। কত আসবে? 200 mm। আর এটা 200 mm, টাকে মিটারে করে নাও, SI ইউনিটে করে নাও। কে মিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, মানে 0.2 মিটার। কত আসছে? 0.2 মিটার। বার করতে বলেছে ম্যাক্সিমাম স্পিড, মিনিমাম স্পিড, মানে এন দিয়ে বার করতে বলেছে, তাই না? ম্যাক্সিমাম স্পিড বার করতে বলেছে, মিনিমাম স্পিড বার করতে বলেছে। তাহলে যদি আমরা এন স্কয়ার ইকুয়াল ফর্মুলা কি জানি? আচ্ছা, যদি এইচ স্কয়ার ইকুয়াল এটা ফর্মুলা হয়, এইচটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি, এনটাকে উপরে করে দিচ্ছি, তাহলে এন স্কয়ার ইকুয়াল ফর্মুলা কি হবে? সেম ফর্মুলা, ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল এম বাই স্মল এম বাই 895 বাই H1। এন স্কয়ারটাকে আমি এদিকে করে দিলাম, এইচটাকে এখানে করে দিলাম, তাহলে এন স্কয়ার ইকুয়াল এই ফর্মুলা হয়ে গেল। তাহলে আমি ধরলাম n1 ইকুয়াল টু ফর্মুলা কত হবে? তাহলে এখানে n1 স্কয়ার উই নো, প্রথমটা এটা 1 দিয়ে করছি, হ্যাঁ এটাকে 1 দিয়ে করছি, 1:1, বিকজ এটাকে 1 দিয়ে করলাম, এটাকে H1 ধরলাম, ঠিক আছে। তাহলে উই নো আমরা n1 ধরে নিচ্ছি, যেহেতু দুটো দিয়ে আছে রেডিয়াস অফ ডাইরেকশন, n1 এর ইনটু ধরতেই হবে আমাদেরকে। তাহলে n1 স্কয়ার ইকুয়াল টু কত হবে? স্মল এম প্লাস ক্যাপিটাল এম বাই স্মল এম, তাই তো? স্মল এম প্লাস ক্যাপিটাল এম বাই স্মল এম বাই 895 বাই H1। তাহলে n1 স্কয়ার ইকুয়াল টু 800, m প্লাস m কত হচ্ছে? এটা হচ্ছে 5 প্লাস, এটা হচ্ছে কত ছিল 30, 5 প্লাস 30 বাই 5 ইন্টু 895 বাই H1টা কত হচ্ছে 0.2, ঠিক আছে। তাহলে 35/5, 35/5 মানে 7 আসছে, 35/5 মানে কত হচ্ছে 7 আসছে, তাই তো? হ্যাঁ,
তাহলে এটা ক্যালকুলেশন করবে 35/5 মানে 7 আসছে, আমি লিখে দিচ্ছি 35/5 ইন্টু 895/0.2, এটা কেটে দিল 7, 7 আসছে, কত ভ্যালু আসছে 7 আসছে। স্যার বানেশ্বর 15, 15 কোথায়? ও এটা 15 ধরে করেছি, ঠিক আছে 30-এর অঙ্কটা, ঠিক আছে বানেশ্বর ভেরি গুড। আমরা 30-এর অঙ্কটা ধরে করছিলাম, 2019-এর 30 ছিল, ঠিক আছে এখানে 15 দিয়ে আছে, 15 ধরে করছি, ওকে। তাহলে 5 + 15 মানে 20, 20/5 = 4, 20/5 = কত হচ্ছে 4, তাহলে 4 ইন্টু এত, 4 ইন্টু এত, 4 ইন্টু 895/0.2, ভ্যালু আসবে দেখবে 17,900। দেখো না আসছে না, আসছে না, আসছে ভ্যালুটা, গুণ করে দেখে নাও, 4 ইন্টু 895/0.2 করো, দেখো তো 17,900 আসছে। একবার দেখে নাও, ক্যালকুলেশন ভুল হতে পারে, আমি ব্যাচ 1-এ এটাই করেছিলাম ক্যালকুলেশন, ওই জন্য ব্যাচ 2 এটা বলছি। আসছে ক্যালকুলেটার, একজন দুজন দেখে নাও, 17,900, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে ভেরি গুড। তাহলে n1 টা বার করতে হবে, তাহলে n1 = হচ্ছে কত, √17,900, √17,900, √17,900 কে ক্যালকুলেট করে দাও, 137.7 আসবে, কত আসবে 133.7 আসবে না, দেখে নাও তো 133.7, রুট এত করে দাও 133.7, এটা হচ্ছে স্পিড, স্পিডের ইউনিট কি হবে আরপিএম। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা, কারো কোনো অসুবিধা আছে? এনিওয়ান, কারো কোনো অসুবিধা? সবাই নেট শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, মেসেজ করছে স্যার নেট শেষ, নেট শেষ, সেটাই চিন্তা করছি, নেট শেষ হয়ে যাচ্ছে, নেট শেষ হলে কি হবে। বাকিদের 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 বানেশ্বর, রোশন কুমার, সতীশ, বাপ্পাদিত্য, অভিজ্ঞান, অভিজ্ঞান ক্লাস করছে আজকে, বাহ ভেরি গুড। সত্যজিৎ কুমার, ঋষভ রয়, বিকাশ কর্মকার, মণি, টিঙ্কু দাস, অঙ্কিত কুমার, স্বপ্না বলে মেটে চলে গেল, ওর মনে হয় নেট শেষ হয়ে গেছে নাকি, আরো 2-1 জন চলে গেল, ঠিক আছে বুঝছি, ভেরি গুড, চলে যাও। এবারে আমরা চলে গেলাম সেকেন্ড স্টেজটা, কি বলেছে, এটা বলে দিয়েছে 200, এক্সিস অফ রোটেশনটা কত বলেছে 200, এটা সেম আছে বলেছে, এক্সিস অফ রোটেশনটা কত বলেছে 200, 200 সেকেন্ডে বার করতে বলে 200 এক্সিস অফ রোটেশন যদি হয়, মানে এটা বড় হয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে হবে কি h2টা বার করতে হবে, 200টা মানে 2 2 2 ক্ষেত্রে h2টা বার করতে হবে, সেম সেম নিউমেরিক্যাল, শুধুমাত্র এখানে h2 বসিয়ে দাও। তাহলে সেম এর জন্য কি করবেন, একই প্রসেস, লম্ব স্কয়ার প্রতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার বাই 200 তা স্কয়ার প্লাস h2 তা স্কয়ার = 250 তা স্কয়ার, তাহলে h2 স্কয়ার 250 তা স্কয়ার মাইনাস 200 স্কয়ার। ক্লিয়ার? যারা কিন্তু লেকচার 1 দেখো নি, লেকচার 2 এর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে, এইচটা কমে যাবে, দেখো কি হচ্ছে, কমে যাবে না বাড়তে পারে, আমারও মনে হচ্ছে কমে যাবে, তোমার দেখো কি হচ্ছে, আমি তো বলতে পারবো না নিউমেরিক্যাল না করলে। তবে হ্যাঁ একটা কনসেপ্ট বলতে পারি, একটা কনসেপ্ট বলতে পারি, যদি রেডিয়াস বাড়ে তাহলে হাইটটা কমে যাবে, রেডিয়াস কম হয় তাহলে হাইট বাড়বে, এটুকু মনে রাখবে, ঠিক আছে। তাহলে h2 = √250 তা স্কয়ার মাইনাস 200 তা স্কয়ার, কত আসছে চট করে বলো কত আসছে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, 150 আসছে না, কত আসছে দেখবে ক্যালকুলেট করে, h2 = 150 আর mm আসছে, mm এ আছে, এগুলো mm ইউনিট আছে, মানে 0.15 মিটার, কত 0.15 মিটার, তাহলে বার করো, ভেরি গুড 0.15 মিটার। সেখান থেকে n2 টা বার করে নাও, স্পিডটা, দেন n2 হচ্ছে m প্লাস m বাই স্মল m বাই 895/h2, তাই না, এটা স্কয়ার। আচ্ছা চলো বসিয়ে দাও, n2 স্কয়ার স্মল m 5 প্লাস 15/5
ভ্যালুগুলো পুট করে দিলাম ইন্টু 895 by H2. What is the value of H2? That is the value of H2 is equal to 0.15. Okay, 5 plus 15 মানে 20/5, 20/5, 20/5 into 895 by 0.15. Clear? That is cancel out is equal to 4. Height যদি হ্যাঁ ওকে, তাহলে এর ভ্যালু কত আসবে দেখবে 854 আসছে। n2 is equal to বার করো, n2 is equal to বার করো, পুরোটাই রুট ওভার দিয়ে দাও, পুরোটাকে রুট ওভার দিয়ে দেবে, কত আসছে 854, n2 is equal to আসছে 23,866, রোশন কুমার 23,866, ভেরি গুড রোশন 23,866, n2 is equal to রুট ওভার 23,866 মানে কত আসছে রোশন 854.88 আরপিএম। গুড। তাহলে যেটার আমি বলছি যেটার হাইট কম সেটা স্পিড বেশি, যেটা হাইট কম হবে তার সেটা কি হবে স্পিড বেশি হবে, ঠিক আছে ওকে। তাহলে ম্যাক্সিমাম স্পিড কোনটা, ম্যাক্সিমাম স্পিড হচ্ছে n2 টা হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম স্পিড n2 ইজ ইকুয়াল টু এত, মিনিমাম স্পিড n1 ইজ ইকুয়াল টু এত। তাহলে স্পিড রেঞ্জ, রেঞ্জ অফ স্পিড কত হবে, দুটোকে মাইনাস হয়ে যাবে, রেঞ্জ অফ স্পিড তার মানে হচ্ছে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম n2 মাইনাস n1 ইন্টু হচ্ছে 854.88 মাইনাস এটা কত ছিল 854.88 মাইনাস 133.7 ছিল না, 133.7 তাই না, 854.88 মাইনাস 133. হ্যাঁ কত আসছে করলে ওই 20.8 এর মতন আসবে, 20.88 আরপিএম, 20.8 আরপিএম এর কাছাকাছি আসছে। ক্লিয়ার সবারই, কার কোনো অসুবিধা আছে? চলো কারো কোনো অসুবিধা, যার যার অসুবিধা আছে বলো। কেস নাম্বার 1 এ কোনো অসুবিধা, কেস নাম্বার 1 এ কোনো অসুবিধা একবার রিপ্লাই দিয়ে দাও, অসুবিধা যদি না থাকে একবার কাইন্ডলি রিপ্লাই তো দিতে হবে। ক্লিয়ার স্যার, বাকিরা বাকিরা অঙ্কিত কুমার, টিঙ্কু দাস। আচ্ছা যদি তোমাদের বন্ধু বান্ধব এখনো অ্যাডমিশন না নিয়ে থাকে, যেমন আজকে ফোন করেছিল, দমদম থেকে ফোন করেছিল, ডায়মন্ড হারবার থেকে ফোন করেছিল যে স্যার কটা ইউনিট হয়েছে, তো মিথ্যা কথা বলতে পারি না তো যে স্যার একটা ইউনিট হয়েছে, দুটো ইউনিট হয়েছে, আমি তো বললাম 20-22টা ক্লাস হয়ে গেছে, তোমরা ভালো করে জানো 20টার মতন ক্লাস হয়ে গেছে, তবে স্যার এতগুলো ক্লাস হয়ে গেছে তাহলে কি করে করবো, এখন তাহলে নিচ্ছি না পরের সেমিস্টারে নেবো। ঠিক আছে, আমার তো আর পছন্দই করানো সম্ভব নয়, দুটো ব্যাচ আমার 2 তারিখে ছেলে হয়ে গেছিল স্টুডেন্ট, আগের থেকে স্টুডেন্টরা কেউ ছেড়ে যায় না এখান থেকে, সেই হিসেবে পড়ছে। ক্লিয়ার, এটি হচ্ছে তোমরা যদি থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার পড়বে, যদি তোমরা ছেড়ে না যাও এখান থেকে, যারা যারা কন্টিনিউ করবে সবাই ব্যাচ শুরু করে দেবো, কারণ আমার তো স্টুডেন্ট অলরেডি আছে একটা ব্যাচে, ওই ব্যাচে জব ক্যান্ডিডেট 100-র উপর আছে আর তোমাদের মোটামুটি 80 জনের কাছাকাছি আছে, আমার তো দুটো ব্যাচ ফুল, তাই না। চলো এবারে কেস নাম্বার 2, যদি ফিকশন বলে দেয়, কেস নাম্বার 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে হ্যাঁ। কেস নাম্বার 2 দেখো, কেস নাম্বার 2, কেস 2 আচ্ছা কেস 1টা প্রুফ ছাড়া কারো কোনো অসুবিধা হলো, কেস 1টা কথা বলো তো, প্রুফ যে আমি নেই সিলেবাসে সেটা ছাড়া যেভাবে করালাম কারো কোনো অসুবিধা হয়েছে সত্যি করে বলবে। কেস 1টা কারো কোনো, অঙ্কিত কুমার, টিঙ্কু দাস, मुनि रॉय, सत्यजीत कुमार, अभिज्ञान, बमेश्वर, कारो कोनो असुविधा, एनीवन, कोई किसी का कोई प्रॉब्लम है केस 1 में? वेरी गुड। केस 2, केस 2 बोले फिक्शनल फोर्स इज गिवन, इफ फिक्शनल फोर्स इज गिवन, केस 2 তে ফিকশনাল ফোর্স যদি দেয়া থাকে, ফিকশনাল ফোর্স ইজ গিভেন যদি দেয়া থাকে, কোশ্চেনে কেস 2 তে কি থাকবে, ফিকশনাল ফোর্স যদি গিভেন দিয়ে থাকে, এখানে প্রুফে ছিল ফিকশনাল ফোর্স কিভাবে কাজ করবে না করবে এইসব ছিল, যে প্রুফটাই তো হাঁটিয়ে দিয়েছে তো কি করা যায়। হ্যাঁ যদি ফিকশনাল ফোর্স গিভেন করে তাহলে কিভাবে হবে দেখো, ঠিক আছে, ফিকশনাল ফোর্স এফ, এফটা যদি গিভেন দিয়ে দেয় কোশ্চেনে, তাহলে আমাদের নরমাল ফর্মুলা পোর্টাল কমনের কি, এইচ ইকুয়াল টু 850 স্মল এম প্লাস ক্যাপিটাল এম বাই স্মল এম ইন্টু 895 এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 895 বাই এইচ, এটাই তো ফর্মুলা।
স্পিডের ফর্মুলা কি পোটার গমনের ক্ষেত্রে স্মল এম প্লাস ক্যাপিটাল এম বাই স্মল এম ইন্টু 895/h। আর যদি হাইটের ফর্মুলাটা বলো তাহলে এন স্কোয়ারটা ওইদিকে চলে যাবে, হাইটটা উপরে চলে যাবে। এটাই তো ফর্মুলা। এবারে যদি ফ্রিকশনাল ফোর্সেস গিভেন করে দেয় তাহলে ফর্মুলা কি করে আসবে বলো? খুব সহজ পদ্ধতিতে আমি শিখিয়ে দিচ্ছি, খুব সহজ পদ্ধতিতে। ফ্রিকশনাল ফোর্স যদি গিভেন করে সেখানে সবসময় কার উপর ডিপেন্ড করবে? সেখানে মাসের উপর ডিপেন্ড করবে না, সেটা ওয়েটের উপর ডিপেন্ড করবে। ডাব্লিউ যেটা ঝুলছে মাসের জায়গায় কার উপর ডিপেন্ড করবে? ওয়েটের উপর ডিপেন্ড করবে। আবার বলছি, ফ্রিকশনাল ফোর্স যদি গিভেন দিয়ে দেয় কোনো কোশ্চেনে তাহলে তার ফর্মুলা প্রথমে ফ্রিকশনাল ফোর্স সারা ফর্মুলাটা বার করলাম কেস নাম্বার 1-এ। কেস নাম্বার 2 হচ্ছে ফ্রিকশনাল ফোর্স নিয়ে ফর্মুলা বার করতে হবে, তাহলে সেটা মাস হবে না, মাসের জায়গায় ওয়েট হয়ে যাবে। আর মাসের জায়গায় যদি ওয়েট হয়ে যায় তাহলে ওয়েটের সাথে মাসের সাথে কি গুণ হয়? জি, অভিকর্ষ ত্বরণ গুণ হয়। তাহলে ঠিক এম ইন্টু জি হয়ে যাবে। এম ইন্টু জি, এম এর জায়গায় কি হয়ে যাবে? এম এর সাথে জি গুণ হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড। প্লাস এটাও ক্যাপিটাল এম ছিল, এটা মাস অফ দ্য সেন্ট্রাল লোড, তার সাথে কি হবে? গুণ হবে, জি গুণ হবে। আর যেখানে ফ্রিকশনাল ফোর্স সবসময় কার উপর হয় বললাম? সেন্ট্রাল লোডের উপর হয়। কার উপর হয়? সেন্ট্রাল লোডের সময়। তাহলে একবার প্লাসের একবার মাইনাস। প্লাস মাইনাস কেন দিলাম? কারণ একটা ম্যাক্সিমাম স্পিডের ক্ষেত্রে প্লাস হবে এফটা, ফ্রিকশনাল ফোর্স অ্যাড হবে, যেটা ম্যাক্সিমাম জায়গায় মিনিমাম হবে সেটা হবে মাইনাস। তাহলে কি হবে? আবার যেখানে যেখানে মাসের ফর্মুলা আছে সেখানে সেখানে ফর্মুলা কি হয়ে যাবে? ওয়েট হয়ে যাবে। তাহলে জি করে গুণ করে দাও বাই মাস। আবার বাই মাস আছে, মাসের জায়গায় কি করবে? ওয়েট করে দেবে ইন্টু 895/h। কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে? দেখো কত সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আমার মনে হয় না কারো কোনো অসুবিধা হবে। ফ্রিকশনাল ফোর্স সবসময় কাজ করে কার উপর? সেন্ট্রাল লোডের উপর। তাহলে যেখানে মাসের ফর্মুলা ছিল সেখানে ওয়েটের ফর্মুলা হবে। ওয়েটের ফর্মুলা হতে গেলে কি হয়? যে তার সাথে অভিকর্ষ ত্বরণ গুণ করে দাও, মানে জি গুণ করে দাও। যেখানে যেখানে মাস ছিল সেখানে সেখানে জি করে দাও। আর ফ্রিকশনাল ফোর্স কার হবে? সেন্ট্রাল লোডের উপর হয়। তাহলে প্লাস মাইনাস এফ দিয়ে দাও। প্লাস মাইনাস এফ কেন দিলাম? তাহলে ম্যাক্সিমামের ক্ষেত্রে প্লাস হবে, মিনিমামের ক্ষেত্রে মাইনাস হবে, বাস। তাহলে লিখে দিচ্ছি আলাদা করে, যদি ম্যাক্সিমাম স্পিড থাকে, ম্যাক্সিমাম স্পিড থাকে তাহলে ফর্মুলা কি হবে? n2 স্কয়ার ইজ ইকাল টু প্লাস mg, সেখানে মাইনাসটা হবে না, সেখানে প্লাসটা কাউন্ট করা হবে, প্লাস f বাই mg ইন্টু 895/h। আর যদি মিনিমাম স্পিড থাকে তাহলে n স্কয়ার ইজ ইকাল টু mg প্লাস ক্যাপিটাল mg মাইনাস f বাই mg ইন্টু 895/h। বলো কারো কোনো অসুবিধা আছে? দেখে নাও, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্লাস, মিনিমাম ক্ষেত্রে মাইনাস। তাহলে তোমাদের কাছে 15 মিনিট টাইম হবে এখন, 15 থেকে 20 মিনিট। তাহলে অঙ্কটা কমপ্লিট করে দিতাম, হবে তো? 15-20 মিনিট নেট বেঁচে আছে তো? একটু জল খেয়ে আসবো। দেখে নাও 15-20 মিনিট নেট আছে? দেখে নাও, দেখে নাও, সবাই দেখে নাও, কারো কোনো অসুবিধা আছে তো বলে নাও, একটু জল খেয়ে আসি। যারা পড়ায় না তাদের মেন্টালি প্রচন্ড প্রেশার পড়ে, প্রচন্ড প্রেশার পড়ে মেন্টালি। দেখবে দু একটা জিনিস, আমিও এখনো পর্যন্ত 7 বছর ধরে পড়ানো হয়ে গেল, 7 বছর, প্রায় 7 বছর স্যার, এইগুলো থেকে স্যার অনেক কিছু ম্যাথ করালে ভালো হয়, মানে টাইপের হলো আরো কিছু ম্যাথ। হ্যাঁ তো করাচ্ছি তো, যে কোশ্চেন প্রিভিয়াস ইয়ার 2015 থেকে 2024 পর্যন্ত কোনো কোশ্চেনই বাদ দিচ্ছি না আমরা। বাদ দিচ্ছি কি কোনো কোশ্চেন? সাজেশন পেপার কোনো বাদ দিচ্ছি কি? এখন 2015 থেকে কোশ্চেন করে দিচ্ছি, তারপর যদি আমাদের পরীক্ষার 15 মিনিট আগে হয় তাহলে আরো বিভিন্ন টাইপের আমি ম্যাথ করাতে পারি। এখন সিলেবাসটা সঙ্গে টানতে হবে তোমার। প্রথম কাজ হচ্ছে সিলেবাসটা কমপ্লিট করছি, সেকেন্ড কাজ হচ্ছে আমরা সাজেশনটা কমপ্লিট করছি। সাজেশনটা অনেকে লাস্টে করে, লাস্টে গেলে ভুলে যাবে। আমি এখনই করিয়ে দিচ্ছি 2015 থেকে 2024। দেখো টমে হয়েছে অলরেডি, প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে।
চলো স্যার মনে বেশি ম্যাথ করালে কনফিডেন্সটা বাড়বে, প্র্যাকটিস করো প্র্যাকটিস করো, নিয়ে নাও বই তো আছে আর এস কুর্মি, যে বইগুলো কিনেছে সেই বইগুলো কিনে নাও, বা বইগুলো পিডিএফ জোগাড় করো, সেখান থেকে প্র্যাকটিস করো, ঠিক আছে। আমি 2015 থেকে 2024 থেকে 2025 থেকে আমি সাজেশন দিয়ে দেবো, সাজেশনে বিভিন্ন রকম ম্যাথও দিয়ে দেবো, যাতে কোনো অসুবিধা না হয়। প্লাস তোমরা আরো প্র্যাকটিস করতে থাকো যেগুলো সিলেবাসের মধ্যে আছে, ঠিক আছে। মানে ফার্স্ট অফ অল আমাকে সিলেবাস শেষ করতে হবে, সিলেবাসের সঙ্গে সঙ্গে সাজেশন পেপার শেষ করতে হবে, দুটো কাজ করতে হবে একসাথে। আচ্ছা, কেস নাম্বার 2টা অ্যাড করে দিলাম। 2016-তে পড়েছিল, 2016, 2021 কেস নাম্বার 2, মানে কেস নাম্বার 1 এর অঙ্কটা ছিল হুবু সেম অঙ্ক ছিল, হুবু সেম কেস নাম্বার 1 এ, তারপরে অ্যাড করেছে কেস নাম্বার 2টা, তারপরে তার সঙ্গে কেস নাম্বার 2। তা কেস নাম্বার 1 এ যদি অঙ্কটা ছিল, অঙ্কটা তো এইমাত্র করালাম, সেম অঙ্ক করালাম, তাহলে কি আবার করাতে হবে প্রথম থেকে? 5 কেজি 15 কেজির যে ভ্যালুটা ছিল আবার কি করাতে হবে? করিয়ে দিই, চলো। পুরো অঙ্কটা টুকছি না, পুরো অঙ্কটা নোট করছি না। আর্মের যেটা রেডিয়াস ছিল সেটা ছিল হচ্ছে 250 mm। মাস, কেস 1টা আমি নোট করে নিচ্ছি। মাসটা ছিল মাস অফ ক্যাপিটাল এম, স্মল এমটা ছিল 5 কেজি, ক্যাপিটাল এমটা ছিল 30 কেজি। বললাম না, দেখো 15 কেজি জায়গায় 30 কেজি দিয়েছে, আমি বললাম না ডাটা চেঞ্জ করে দেবেন। আচ্ছা ঠিক আছে, রেডিয়াসটা দুটো রেডিয়াস দিয়েছিল, একটা 150 জন্য বার করতে বলেছে আগেরবারের মতনই, আর একটা 200 জন্য বার করতে বলেছে, সেম আগেরবার যতটুকু করেছিল পরপর করতে থাকো যেমন আমি করব। স্যার আমাদের গভর্নরে কোনো ডেরিভেশন নেই, না আমাদের কোনো গভর্নরে কোনো ডেরিভেশন নেই তো, না। কোয়েশ্চন নাম্বার 2 অ্যাড করে দিয়েছে তার সঙ্গে, কেস নাম্বার 1 এটা দিয়েছে, তার সঙ্গে কেস নাম্বার 2 অ্যাড করে দিয়েছে। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, ইফ দ্য ফ্রিকশন at the sleeve is equivalent of 20 Newton, determine how the speed range is modified। দেখো ফ্রিকশনাল ফোর্সটা বলে দিয়েছে 20 নিউটন, তা ফ্রিকশনাল ফোর্স যেখানে বলে দিবে সেই অঙ্কটা কি হয়ে গেল, কেস নাম্বার 2 এ চলে গেল। কেস নাম্বার 1 প্লাস কেস নাম্বার 2 দুটো একসঙ্গে যুক্ত আছে, হাতে আছে আমাদের কাছে 10 থেকে 12 মিনিট, তার মধ্যে দেখি কি বের করতে পারো। চলো তাহলে সং দিতে হবে তোমাকে, তাই তো? ক্লিয়ার? 10 মিনিট ওয়েট করে যাও, 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো, সং দিতে হবে তোমাকে। চলো কেস নাম্বার 1টাকে প্রথমে কমপ্লিট করার চেষ্টা করো। কেস নাম্বার 1 এ বলেছে এখান থেকে যুক্ত হচ্ছে মাস, এটা হচ্ছে বিটা, আলফা বিটার কোনো ভ্যালু দেওয়া নেই। আচ্ছা আলফা বিটা দিয়ে একটা অঙ্ক, কেস নাম্বার 3 একটা অঙ্ক করে দেবো, যেটা পরীক্ষায় তোমার আসবে না, আমি করিয়ে দেবো একটা, হ্যাঁ তোমাদের বিটেকের আসবে, বিটেকের আছে কেস নাম্বার 3, ঠিক আছে। এটা বলেছে কত, প্রথমটা বলেছে 150। আচ্ছা এটা আমটার করে দিচ্ছি দুটোই সেম, আমটা বলে দিচ্ছি দুটোই সেম, দ্যাট ইজ 250 mm, দুটো ভ্যালুই সেম। তাহলে প্রথমে এটা H1টা বার করে নাও। কেস নাম্বার 1টাকে প্রথমে সলভ করতে হবে, দেন কেস নাম্বার 2 যেতে হবে। কেস নাম্বার 1টাকে ছাড়া কেস নাম্বার 2 যাওয়া যাবে না কিন্তু, হ্যাঁ, যে 1টা করলাম না কেস নাম্বার 2 ছড়ে গেলাম, এটা না, ঠিক আছে। চলো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, যেমন জানি লম্ব প্লাস ভূমি, তাহলে 150 তার স্কয়ার প্লাস H1 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 150 তার স্কয়ার। স্মল এম এর ভ্যালু কত দিয়েছে, 5 কেজি দিয়েছে। সেন্টার লোডের ভ্যালু ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু 30 কেজি দিয়েছে কোশ্চেন, ঠিক আছে। তাহলে H1 এর স্কয়ার ইজ ইকুয়াল টু কত দিয়েছে, 250 তার স্কয়ার মাইনাস 150 তার স্কয়ার। এটা তো আগেবারে করলাম তাই না, একেবারে সেম নিউমেরিক্যাল করলাম, কত বেরোলো এটা 200 mm বেরিয়েছিল না, আর 200 mm ইজ ইকুয়াল টু কত 0.2 মিটার। mm কে মিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, সেটা বারবার তোমাদের বলেছি, ঠিক আছে। দেন স্পিডটা বার করবো, পোটার গমনের ক্ষেত্রে প্রথমে স্পিডের ফর্মুলা কি হবে, n স্কয়ার ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল, স্মল এম প্লাস ক্যাপিটাল এম বাই স্মল এম ইন্টু 895। এগুলো সব কেস 1 চলছে এখন,
কেস 1 চলছে, কেস 1টাকে পুরোপুরি সলভ করার পর কেস 2টা শুরু করতে হবে। 895/H1, তাহলে এটা n1 স্কয়ার দিয়ে দিলাম, তাহলে n1 স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 5 + 30/5 ইন্টু 895/0.2, মানে 35/5 ইন্টু 895/0.2, এটা 7 চলে এলো। কত 7 চলে এলো? 7 × 5 = 35, দেখে নাও। 7 × 5 = 35, মেসেজ করেছে কেউ। 4 31,325, রুট ওভার করে নাও, রুট ওভার একবারে করে নাও। 31,325, 31,325 কে করেছে এটা? রোশন কুমার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রোশন। 31,325 এসেছে, 31,325, ঠিক আছে। আচ্ছা, কাট n2টা 176.98, মানে 177, তাহলে n1টা কত হবে? রুট ওভার 31,325 বাই ইজ ইকুয়াল টু কত আসছে? 177 করে দিলাম, 98 মানে 177 করে দিলাম। ক্লিয়ার? এটা 1 হয়ে গেল। ফ্রিকশনাল ফোর্সটা পরে করছে কেস 2টা, 20 নিউটন মনে রাখবে। ফ্রিকশনাল ফোর্স কত দিয়েছে? 20, ঠিক আছে। কেস 2, কেস 1 এর সেকেন্ড পোর্শন, এটা ও পয়েন্ট, এটা হচ্ছে 285 আছে, এটা বিটা, এটা আলফা, এটা দিয়েছে 200 mm, এটা দিয়েছে H2, ঠিক আছে। চলো, লম্ব স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার में 200 তা স্কয়ার প্লাস H2 তা স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 250 তা স্কয়ার, তাহলে H2 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 250 তা স্কয়ার মাইনাস 200 তা স্কয়ার। H2 ইজ ইকুয়াল টু আগেবারে করলাম রুট ওভার, সরি হ্যাঁ, রুট ওভার 250 তা স্কয়ার, এটা H2, এটা H1 এর মানে এখানে একবারে করে দিই। H1 ইজ ইকুয়াল টু 200 আর 200 mm ইজ ইকুয়াল টু 0.2 মিটার মাইনাস 200 তার স্কয়ার। কত আসছে ভ্যালু? দেখো কত আসছে ভ্যালু, কত আসছে? 0.1, হ্যাঁ আগেবারে করলাম 150, 150 mm, mm কে মিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, মিটার হয়ে গেল। স্পিডের ফর্মুলা কি হবে? n2 ইজ ইকুয়াল টু স্মল m প্লাস ক্যাপিটাল M বাই স্মল m ইন্টু 895/H2। আচ্ছা, n2 স্কয়ার ইজ ইকুয়াল টু 5 + 30/5 ইন্টু 895/0.15, n2 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 35/5 ইন্টু 895/0.15, 7 হচ্ছে, 7 দিয়ে গুণ করে নাও। 7 দিয়ে গুণ করে কত আসছে দেখো এটা, তাহলে n2 ইজ ইকুয়াল টু হবে রুট ওভার 7 ইন্টু 895/0.15, ঠিক আছে। রুট ওভার করে দাও, এটা 204 আসবে, 204.4 আসছে, 204.4 rpm। তাহলে কোনটা ম্যাক্সিমাম? এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম, এটা মিনিমাম, তাহলে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে এটা আর মিনিমাম স্পিড হচ্ছে এটা। রেঞ্জ অফ স্পিড কি হবে? রেঞ্জ অফ স্পিড ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, মানে 204.4 মাইনাস 177, 204.4 মানে 27.4, ভেরি গুড, 27.4 rpm। কারো কোনো অসুবিধা? কেস 1 এ কারো কোনো অসুবিধা? দেখো কত তাড়াতাড়ি হলো। কেস 1টার সময় টাইম লাগছিল 4 মিনিট, অঙ্ক হলো 5 মিনিট, অনলি ফর 5 মিনিট টাইম লাগলো এটা করতে। কত লাগলো? 5টা মিনিট। আমি নিজে কাউন্ট করেছি, 5 মিনিট লেগেছে অঙ্কটা করতে, ঠিক আছে। 8 নম্বরের অঙ্ক 5 মিনিট লেগেছে। কোনো অসুবিধা আছে? তোমরা আগের থেকে এত তাড়াহুড়ো করলে হবে না কিন্তু, ঠিক আছে। কেস নাম্বার 1 এ কোনো অসুবিধা আছে কারোর? হ্যাঁ না না তো বলো বাকিরা। শুধু ক্যালকুলেশন, আগের বারে যেমন সেম জিনিস আগের বারে যেমন করলাম সেরকমই। সবাই একবার বলে দাও কোনো অসুবিধা আছে কি? ঘুমাবার সময় চলে এসেছে। किसी का अंकित कुमार का कोई प्रॉब्लम है?
8 নম্বরে কোশ্চেনটা অনলি ফর 5 মিনিটস লেগেছে। ভেরি গুড। চলো সেম, এবারে কেস নাম্বার 2 এ চলে যাও। ফ্রিকশনাল ফোর্স কত দিয়ে আছে? 20 নিউটন। কেস নাম্বার 2, ফ্রিকশনাল ফোর্স, আমি 9টা 10-এর মধ্যে অঙ্কটা শেষ করতে হবে। 20 নিউটন ফ্রিকশনাল ফোর্স F ইকুয়াল টু কত দিয়েছে? 20 নিউটন। তাহলে ম্যাক্সিমাম স্পিড আর মিনিমাম স্পিডের ফর্মুলা তো আমরা ওখানে করেছি কেস নাম্বার 2 এ। ম্যাক্সিমাম স্পিডের ফর্মুলা কি? ম্যাক্সিমাম স্পিড, ম্যাক্সিমাম স্পিড ওটা ম্যাক্সিমাম স্পিড কে আছে? n2 এর ক্ষেত্রে হয়েছে, তাহলে এটাও n2 ইকুয়াল টু ফর্মুলা বসাও। n2 স্কয়ার ইকুয়াল টু কত হবে? a m প্লাস g প্লাস ক্যাপিটাল M ইন্টু g প্লাস f প্লাস f হবে বাই m ইন্টু g বাই 895 বাই h2, তাই না? তাহলে m এর ভ্যালু কত হচ্ছে? 5 ইন্টু 9.8 প্লাস 30 ইন্টু 9.8 প্লাস f হচ্ছে 20 বাই 5 ইন্টু 9.8 ইন্টু 895 বাই h2। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ h2? h2 ভ্যালুটা কত ছিল? 0.15 না কত ছিল? 0.15 ছিল না? 0.15 ছিল। ওকে, হ্যাঁ। তাহলে n2 স্কয়ার, তাহলে যদি n স্কয়ার বলি, এখানে n2 বলি, তাহলে এই পুরোটার যে ভ্যালুটা আসবে সেটা রুট ওভারের মধ্যে হবে। n2 স্কয়ার ইকুয়াল টু এটা, তাহলে n যদি হয় তাহলে এই যে স্কয়ারটা হাটিয়ে দিতে পুরোটাই রুট ওভারের মধ্যে হবে। আর পুরো রুট ওভারের মধ্যে এসে পর n2 এর ভ্যালু দেখবে 210 বেরিয়েছে। কত বেরোবে? 210 আরপিএম বেরোবে। ক্যালকুলেট করে দেখে নেবে কত বেরোচ্ছে। 210 আরপিএম। ক্লিয়ার? সবারই ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ভ্যালু গুলো শুধু পুট করার খেলা, কিচ্ছু নেই। তোমার যা বুঝাবার আমি আগেই বুঝিয়ে দিয়েছি। এখন তোমায় কি করতে হবে? ভ্যালু পুট করার খেলা, শুধু ভ্যালু পুট করা জানতে হবে। ওকে, ভেরি গুড। এবারে মিনিমাম স্পিড, মিনিমাম স্পিডটা কি হয়? যেখানে যেখানে এফটা প্লাস ছিল ওখানে কি হবে? মাইনাস হয়ে যাবে, মানে n1। n1 ইজ ইকুয়াল টু কি? মিনিমাম স্পিড ওখানে n1 ছিল, এখানে n1 ই হবে। mg প্লাস ক্যাপিটাল mg মাইনাস f বাই mg ইন্টু 895 বাই h1। আচ্ছা, এখানে কত হচ্ছে? তাহলে n1 স্কয়ার ছিল, n1 ইজ ইকুয়াল টু পুরো রুট ওভারের মধ্যে হবে। তাহলে এটা হবে 5 ইন্টু 9.8 প্লাস এটা হবে 30 ইন্টু 9.8 মাইনাস 20 বাই 5 ইন্টু 9.8 ইন্টু 895 বাই 0.2, 895 বাই 0.2 আসছে, তাই তো? এটা ভ্যালু করে দেখবে 172 আসছে। কত আসছে? 172 আরপিএম আসবে। ক্যালকুলেট করে দেখে নেবে 172 আরপিএম আসছে। কারো কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম আছে? তাহলে যদি ফ্রিকশনাল ফোর্স অ্যাড হয় তখন ম্যাক্সিমাম স্পিড আর মিনিমাম স্পিড আবার করে নিলাম, তো তখন রেঞ্জ অফ স্পিডটা কত হবে? তখন রেঞ্জ অফ স্পিড কত হবে? ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। কার ক্ষেত্রে হচ্ছে? যেখানে ফ্রিকশনাল ফোর্স অ্যাড হচ্ছে। ম্যাক্সিমাম কত আছে? 210, মিনিমাম কত আছে? 172। ক্যালকুলেট করে কত আসছে? 28 প্লাস 38 আরপিএম। কটা বাজছে বলো? চট করে বলে দাও কটা বাজছে। 10 মিনিট, 9টা 10-এর আগে, 9টা 9 বাজছে। আমরা পেরেছি 10 মিনিটের মধ্যে এটা শেষ করতে পেরেছি। 8 নম্বরের কোশ্চেন। বলো কার কার অসুবিধা আছে, কোথায় বুঝতে পারোনি? কোথায় বুঝতে পারো না? আমি তোমাকে বলেছিলাম লাস্ট তক থাকো, দেখবে তুমি 100% বুঝতে পারবে। 100% লাস্ট তক থাকতে বলেছিলাম। থাকো লাস্ট তক, দেখো সব বুঝতে পারবে। দেখো কারো কোনো অসুবিধা আছে? 2000 দুটো অঙ্কই হয় লেকচার নাম্বার 1, মানে কেস নাম্বার 1 আসবে, নাহলে কেস নাম্বার 2 আসবে, আর নাহলে আগের দিনে যে ওয়ার্ড গমনের অঙ্কটা করেছিলাম সেটা আসবে। চলো সবাই রিপ্লাই দিয়ে দাও। অঙ্কিত কুমার, মনি রায়, বামেশ্বর, বিকাশ, বাপ্পাদিত্য, টিঙ্কু দাস, সত্যজিৎ কুমার, অভিজ্ঞান দাস, সতীশ। কোনো অসুবিধা কারোর? কালকে সাজেশন আপলোড হবে, কালকে সাজেশন একদম ক্লিয়ার। ভেরি গুড, লিখেছে ঠিকঠাক লিখেছে? ক্লাস লাগছে তো? ভেরি গুড, থ্যাংক ইউ। ক্লাস কিন্তু ঠিক লাগতে হবে, বাস একদম। ওকে, কালকে কি হবে? আমরা গভর্নরের সাজেশন পেপার আপলোড করে দেবো, আর 2-4টা শর্ট কোশ্চেন আছে বলে দেবো, সেন্সিটিভিটি কাকে জিনিস এইসব সম্বন্ধে আলোচনা করে দেবো। ওকে,
ওকে চলো, গুড নাইট অল অফ ইউ, থ্যাংক ইউ। ওকে গুড নাইট। হ্যাঁ কেস 3 কাল করিয়ে দেবো, কেস 3 একটা অঙ্ক করে দেবো আলফা বিটা দিয়ে, ঠিক আছে? ওর পরীক্ষা আসে না, করে দেবো, বিটেকের জন্য করে দেবো। ওকে থ্যাংক ইউ, গুড নাইট অল অফ ইউ, রাখলাম।